এক লোকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে অনেক লম্বা কথা, তাকে কবর দেওয়া হয়েছে। এখন যিনি কবর দিছেন, জানাজা পড়ছেন, আমি সম্ভবত ঘটনাটা শুনেছিলাম আপনাদেরকে 2-1 বছর আগে। তো ওই সময়, ওই জামানা, এটা ইন্ডিয়ান ঘটনা আর কি, ওই সময় ওই 2-4-5-7 গ্রাম খুঁজলেও সহজে একজন ইসলামের পণ্ডিত, ইসলামিক স্কলার, একজন আলেম খুঁজে পাওয়া যেত না। তো রাস্তার পাশে মানুষ লাশ নিয়ে দাঁড়ায় থাকছে যে কখন একজন আলেম আসবে এই রাস্তা দিয়ে, কখন একজন এরকম জানাজা পড়াইতে পারে, এরকম একজন মানুষ পাবো, তাকে দিয়ে জানাজা পড়ায়। একজন আলেম ওই দিক দিয়া সাইকেল চালায় মাদ্রাসায় যাচ্ছে। তখন ওনাকে ধইরা জানাজার নামাজে কিভাবে গোসল করাইতে সব কাজ ওনাটা দিয়ে করায়া ওনারে কবরে নামাইছে। উনি যখন কবরে নামছেন, মাটি দিয়ে চলে গেছেন, উনি যখন মাদ্রাসার ভিতরে ঢুকবেন তখন দেখে তার পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল। যে কাগজপত্রটা ওই কবরে যখন লাশ রাখছেন ওই সময় ওই কাগজপত্রটা কবরের মধ্যে পড়ে গেছে, যার কারণে এখন এই কাগজপত্রগুলো দামি। এখন কি করা যায়? সে আবার ওখান থেকে ফেরত আসছে, এসে বলছে, ভাই এরকম আপনারা তো কবর দিয়ে দিছেন, এখন আমার কিছু দামি কাগজপত্র, জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ছে, যেটা না হলে আমার চাকরি থাকবে না। তখন গ্রামের মানুষ বলে, হুজুর কবর হওয়ার পরে এই কবর আবার খনন করা যাবে কিনা এই মাসআলা সম্পর্কে আপনি ভালো জানেন, আপনার যেভাবে ভালো মনে হয় সেইভাবে করেন। আর কবর খোঁড়ার বিধান ইসলামে আছে। কারো যদি দামি জিনিস কবরে পড়ে যায় তাহলে কবর খনন করে সে ওই দামি জিনিস কি করতে পারে? নিতে পারে। আরে ভাই, সামান্য আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে যদি জুতা রাখছেন বক্সের মধ্যে, মাসালা আপনি নিয়ত বাঁধছেন, সূরা পড়তেছেন, একজন জুতা নিচ্ছে, আপনার কাম কি? এখন ইসলাম কি বলে? রসুল বলে নামাজ ছাইয়া আগে চোর ধর, নামাজ ছেড়ে কি কর? চোর ধর, চোর রে বানা কিছুক্ষণ, এরপরে নামাজ। বান্দার কোন জিনিসের ক্ষতি করে আল্লাহ তার ইবাদত বান্দার থেকে নেয় না। জোরে কর না সুবহানাল্লাহ। প্রসাবের ব্যাগ আসছে, জামাত দণ্ডায়মান, রসুল বলেন তোমার জন্য জামাতে জরুরি না নামাজ পড়া, তুমি আগে যাও, আগে তোমার ইস্তেঞ্জার হাজত পুরা করো, এরপরে ধীর স্থির ভাবে পবিত্রতা অর্জন করে এরপরে তুমি নামাজে দাঁড়াও। এতে সময় যদি চলে যায়, জামাত যদি চলে যায়, আল্লাহ পাক তোমার আমলনামায় জামাতের নামাজের সওয়াব দিয়ে দিবেন। তো কবর খোঁড়ার বিধান এরকম আছে, দামি জিনিস যদি পড়ে যায় তাহলে কবর খনন করে বান্দা ওইটা সেখান থেকে বের করতে পারে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার এই আলেম এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে যখন এই কথা বললেন যে কবর খনন করা যায়, সবাই অনুমতি দিলেন। এবার কবর কিছুটা খনন করলেন। কিছুটা খনন করার পরে এবার সামনের দিকে তাকায় দেখে কাগজগুলো একটু একটু দেখা যায়। আর একটু যখন ফাঁক করলেন, কাগজগুলো নেওয়ার জন্য যখন মাথাটা নিচে করেছেন, হঠাৎ করে তাকায় দেখে পুরা কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে। এবং এই যে খনন করছে, এই ফাঁক দিয়া কেমন যেন একটা সুঘ্রাণ বের হইতেছে, যে সুঘ্রাণে পুরা এলাকা ছড়িয়ে পড়েছে। সমস্ত মানুষের নাকের মধ্যে ঘ্রাণ চলে গেছে। তাড়াতাড়ি করে কাগজটা উঠায় নিলেন, মাটি আবার দিয়ে দিলেন। দুনিয়ার মুসলমান এবার আলেম কাগজ উঠায় নিয়ে মাদ্রাসায় যাবে চিন্তা ভুলে গেলেন। আরে কার জানাজা পড়ায়া কার লাশ কবরে রাখলাম, কি আমল সে করেছে, আমার দুনিয়ার চাকরি থাক বা না থাক,
আমাকে আগে জানা লাগবে কি আমল করে কবরে গেলে আমিও তার মতো কবরের মধ্যে ফুলের বিছানা পাবো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এলাকার মুরব্বীদেরকে আলেম জিজ্ঞাসা করে, এই লোক কি এমন আমল করতো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা তো সুন্দর ফুলের বিছানায় তাকে আল্লাহ তাআলা শোয়ায় রেখেছেন। এবার এলাকার মানুষেরা ডাক দিয়ে বলেন, কই, আমরা তো তেমন কোনো আমল তাকে কোনোদিন করতে দেখি নাই। সে তো কিছুই জানতো না, একজন কৃষক মানুষ ছিল, আমরা তো তাকে এমন কোন আমল কখনো করতে দেখি নাই। এবার আলেম জিজ্ঞাসা করে, তার পরিবারের কেউ কি জীবিত আছে নাকি? বলে, হ্যাঁ, তার সন্তান, তার কন্যা জীবিত আছে, তার পরিবারে এমন আর কোন সদস্য নাই। এবার আলেম ওই মেয়ের কাছে চলে গিয়ে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন যে, এইটা আমি তোমার বাবার সম্পর্কে কিছু কথা জানতে চাই। তোমার বাবার কবর, আমি তাকে কবরে নামায় লাশ দাফনের ব্যবস্থা করেছি। এই বৃত্তান্ত, তার কবর খনন করা হলো। এই কবরের ভিতরে আমি যখন তাকালাম, দেখলাম আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, শোনো। এবার তাকে জিজ্ঞাসা করে, এমন কি আমল তোমার বাবা করতো, তুমি একটু আমারে বলো, আমি ওই আমলটা করতে চাই। এবার এই মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবাকে তো তেমন কোনো আমল আমি করতে দেখি নাই। আমার বাবা তো কোরআন পড়তেই জানতো না, আমার বাবা তো ঠিকভাবে নামাজ পড়তেই জানতো না। কিন্তু এরপরেও যখন আজান হতো, আমার বাবা যেখানেই থাকতো গামছা বিছায় আমার বাবা নামাজ আদায় করতে। হুজুর, আর একটা বিষয় আমি দেখেছি। কি বিষয় দেখেছেন? বলে, আমাদের তাকের উপরে কাপড় দিয়ে কি যেন পেছানো একটা জিনিস আছে, আমি তো এত কিছু জানি না। আমার বাবা কোত্থেকে যেন এটা সংগ্রহ করেছে। আমি দেখতাম আমার বাবা প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে আমার বাবা ওইটা ওই তক্তার উপর থেকে পারতো। মাঝে মধ্যে দেখতাম চুমা খাইতো, মাঝে মধ্যে দেখতাম এটা বুকে লাগাইতো, আর হাতের আঙ্গুল ধরে ধরে টেনে টেনে শুধু চোখের পানি ফালায়া অজরে কান্না করতো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবারে আলেম ওই তক্তার উপর থেকে ওই কাপড়ে পেঁচানো জিনিসটা বের করলেন। বের করে দেখে এটা 30 বার আল্লাহর কোরআন শরীফ, জোরে কোন সুবহানাল্লাহ। সেবার অকপটে বললেন, সেই কোরআন পড়তে পারে নাই, কোরআন পড়তে জানতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা, এই কোরআন সে পড়তে জানতো না, জন্য মহব্বতের সাথে বুকে লাগাইতো, মহব্বতের সাথে হাত বোলাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণেই আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। শুধুমাত্র কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তার কবরে এরকম নিয়ামত আল্লাহ দান করেছেন। আর আমরা যদি কোরআন দিয়ে জীবনকে ফিট করতে পারি, কোরআনকে গাইডলাইন মেনে নিয়ে আমরা সেই অনুপাতে আমরা আমাদের জীবনকে চালাতে পারি, আল্লাহ আমাদেরকেও মরার পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।